ধসে বিধ্বস্ত ওয়েনাড। ইতিমধ্যে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। কেরল সরকারের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, ভূমিধসে এখনো পর্যন্ত ৩০৮ জনের মৃত্যুর খবর মিলেছে। মাটি কাটা যন্ত্র দিয়ে নরম কাদামাটি সরাতেই উঠে আসছে দেহ আর দেহাংশ। পুরোদস্ত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ওয়েনাডের চূড়াল মালা। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে প্রাণের সন্ধান। দিল্লি থেকে ড্রোন নির্ভর অত্যাধুনিক প্রযুক্তির রাডার দিয়ে প্রাণের খোঁজ চালানোর পরিকল্পনা। কেরলের ওয়েনাড একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এখনো পর্যন্ত ৩০৮ জনের মৃত্যুর খবর মিলেছে। এখনো উদ্ধার কাজ চলছে, প্রতিদিনই উদ্ধার কাজ চলছে। মাটি, কাদামাটি যে পরিমাণ সেখানে রয়েছে, সেই কাদামাটি সরাতেই সেখান থেকে উঠে আসছে দেহ আর দেহাংশ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কেরলের ওয়েনাডে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চারিদিক। সেই ধ্বংসস্তূপ সরিয়েই উদ্ধার কাজ চালানো হচ্ছে। সেখান থেকে এখনো পর্যন্ত ৩০৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দিল্লি থেকে ড্রোন নির্ভর অত্যাধুনিক প্রযুক্তির রাডার দিয়েও প্রাণের খোঁজ চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সরাসরি আপনাদের নিয়ে যাবো ঘটনাস্থলে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, যেভাবে গতকালও আমরা দেখেছি যে গ্রামের পর গ্রাম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এবং সব থেকে বড় কথা একেবারে কাদামাটিতে ভর্তি হয়ে গিয়েছে, কিভাবে সেখানে পৌঁছবেন সেনাবাহিনী, কিভাবে সেখানে পৌঁছবেন এনডিআরএফ এর সদস্যরা, সেটাই বুঝে ওঠা যাচ্ছিল না। অস্থায়ী ব্রিজ তৈরি করা হয়েছিল, একেবারে বিপর্যয় যে স্থল, সেখানে পৌঁছানো কি সম্ভব হয়েছে? একেবারেই দেখো, এবং এটাই হচ্ছে যেটা সেনাবাহিনী এবং উদ্ধারকারী দলের কাছে যেটা এখন আসার, সেটি হচ্ছে যাতায়াতের যে রাস্তা, যে রাস্তা দুর্গম হয়েছিল, যে রাস্তাতেই যাওয়া যাচ্ছিল না, সেই রাস্তা কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। একটা বেইলি ব্রিজ, সেই বেইলি ব্রিজ গতকাল বিকেলবেলা সম্পূর্ণ হয়ে গেছে এবং সেই যে বেইলি ব্রিজটা তৈরি হয়ে গেছে, সেখান থেকে ইতিমধ্যে 25টির ওপর অ্যাম্বুলেন্স, যে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে গ্রামের ভেতরে। মূলত চূড়ালমালা যে গ্রাম রয়েছে ওয়েনাডে, এবং সেই যে গ্রাম রয়েছে এবং এই যে গ্রামের মেপাড্ডির, এইরকম মেপাড্ডির কিন্তু বিভিন্ন জায়গাতে এই যে ধ্বংসস্তূপ যেটা হয়ে রয়েছে, এখন বিভিন্ন জায়গায় মানুষ চাপা পড়ে রয়েছে এবং সেক্ষেত্রে উদ্ধারকারী দল যেটা প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে, সেটি হচ্ছে যে ইতিমধ্যে 40 জন করে একটা টিম তৈরি করা হয়েছে এবং সেই 40 জনের টিমে যেমন এনডিআরএফ, এসডিআরএফ, এই ফরেস্ট ডিপার্টমেন্ট, এছাড়া সেনাবাহিনী তারা থাকছেন। পাশাপাশি এই সমস্ত গ্রামে যারা আদিবাসী মানুষজন, যারা অন্যান্য জায়গায় থাকেন, যারা এই গ্রাম সম্পর্কে একেবারে অবগত রয়েছেন, সেই রকম সদস্যদেরকে কিন্তু এই টিমের মধ্যে রাখা হয়েছে এবং তাদেরকে নিয়ে এই রকম 40 জন করে একটা টিম প্রায় 6টা জোনে ভাগ করে সে কিন্তু উদ্ধার কাজ সেটা শুরু হয়েছে। অন্যদিকে তুমি জানো, 6খানা স্নিফার ডগ ইতিমধ্যে আনা হয়েছিল সেনার তরফ থেকে এবং সেই স্নিফার ডগ দিয়ে যে কোনো জায়গায় কোনো প্রাণ রয়েছে কিনা বা কোনো জায়গায় মৃতদেহ চাপা পড়ে রয়েছে কিনা, সেই সন্ধান চালানো হচ্ছিল। তামিলনাড়ু থেকে আরও 4টি স্নিফার ডগ আজকে নিয়ে আসা হচ্ছে। এরপরে 10টি স্নিফার ডগ দিয়ে আলাদাভাবে সেনা তারা কিন্তু এই খোঁজ তারা চালাবেন। পাশাপাশি সেখানে একাধিক যে মাটি কাটার যে যন্ত্র রয়েছে, জেসিবি, সেই জেসিবি ইতিমধ্যে পাঠানো হয়েছে এবং সেইখানে কিন্তু দিল্লি থেকে একটা ড্রোন ভিত্তিক যে র্যাডার, এটা একটা বিশেষ প্রযুক্তির র্যাডার এবং তার ফলে ড্রোন যে রয়েছে সেইটা গিয়ে বিভিন্ন জায়গায় যে বড় বড় পাথর পড়ে রয়েছে বা যে জায়গায় একবারে কাদামাটি হয়ে রয়েছে, তার নিচে কিছু রয়েছে কিনা সেই রকম একটা সেই র্যাডারের ক্ষমতা রয়েছে নিচের ছবিটা স্ক্যান করে নিয়ে আসা এবং সেই মতোই কিন্তু সেই রকম ড্রোন ভিত্তিক যে র্যাডার, সেই র্যাডারও আজকে নিয়ে আসা হবে দিল্লি থেকে। অন্যদিকে তোমায় বলবো যে একেবারে গোটা বিষয় মনিটরিং করার জন্য প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে, কেরালা প্রশাসনের তরফ থেকে মুখ্যমন্ত্রী তিনি যেমন কেরালার ওয়েনাডেই রয়েছেন এবং প্রায় প্রশাসনের অধিকাংশ যারা আধিকারিক তারা ইতিমধ্যে এখানে থেকে গোটা বিষয়টা মনিটরিং করছে। তবে এই উদ্ধার কার্য করতে গিয়ে এখনও বেশ কিছু সময় লাগবে বলে উদ্ধারকারী দল মনে করছে। তবে মৃতের সংখ্যা তুমি যদি দেখো যে গত দুদিনে মৃতের সংখ্যা কিন্তু ক্রমশ লাফিয়ে বাড়তে শুরু করেছে। তার কারণ হচ্ছে যখনই জেসিবি সেখানে পৌঁছাবার পর এখন অফিসিয়াল যে ডেথ টোল, যেটা একবার কেরালা প্রশাসনের তরফ থেকে মন্ত্রীর তরফ থেকে জানানো হচ্ছে, সে ৩০৮ জনের মৃত্যু হয়েছে। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। কারণটা হচ্ছে যেমনটা কালকে আমরা বলছিলাম সেনাবাহিনীর আধিকারিকরা বলছিলেন
বলছিলেন যে গ্রামগুলো একবারে মাটির তলা চাপা পড়ে রয়েছে এবং কাদা মাটি যখনই সরানো হচ্ছে এই মাটি কাটা যন্ত্র দিয়ে তখনই কিন্তু ভেতর থেকে একের পর এক দেহাংশ সেগুলো কিন্তু উদ্ধার হচ্ছে এবং সেই দেহাংশ উদ্ধার হচ্ছে যেহেতু সেই ক্ষেত্রে কিন্তু 308 জন এখনো পর্যন্ত মৃত্যুর মতো ঘটনা ঘটেছে, বহু লোক আহত অবস্থায় রয়েছে এবং এখন উদ্ধারকারী দল যারা মনে করছে এই উদ্ধার কার্য চালাতে সময় লাগলেও দ্রুততার সঙ্গে উদ্ধার কার্য করা সম্ভব হবে আজকের থেকে, যেহেতু সেখানে যাতায়াতের ব্যবস্থাটা সম্পূর্ণ করা গিয়েছে।